শেখা উচিত। আমি আজকে একটা কথা বলতে চাই, আমি খুব দুঃখিত। আমি প্রথম মিটিংয়ে বলেছিলাম যে 2019 থেকে 2024 অব্দি আমি পাঁশকুড়া সেরকম ভাবে সময় দিতে পারিনি। আমি খুব দুঃখিত, কিন্তু কথা দিচ্ছি, তখন কথা দিয়েছিলাম যে 2024 থেকে যদি আমি জিতি 2029 অব্দি আপনারা আমাকে পাবেন। আমি 3 মাস হয়েছে, 3 মাসে আমি অলমোস্ট 3 বার চলে এসেছি পাঁশকুড়াতে, এবং এটা শুধু এখন নয়, আমি আপনাদের পাশে উন্নয়নের ক্ষেত্রে। আমি রাজনীতি ওরকমভাবে করতে পারবো না, যেরকম মঞ্চে যারা বসে আছেন, আমি সেই রাজনীতি বুঝিও না, কিন্তু যেখানে যেখানে পাঁশকুড়ার মানুষের উন্নয়ন লাগবে, যেখানে যেখানে আমার হস্তক্ষেপ লাগবে, যেখানে যেখানে কোনো মন্ত্রী বা কোনো ডিপার্টমেন্ট বা কেন্দ্র সরকারকে আবেদন করতে হবে, আপনারা সব সময় আমাকে পাশে পাবেন। আমি চেষ্টা করবো যেন সেই কাজটা যেন হয়। কারণ আপনারা সবাই জানেন যে শুধু বলা বা শুধু চিঠি পাঠানোতে কাজ হয় না। যদি হতো তাহলে ভারতবর্ষ সোনার ভারতবর্ষ হতো। আমাদের এখানে 10 বার 100 বার বললে, 1000 বার চিঠি পাঠালেও কাজ হয় না। আপনারা সবই জানেন, এই বাজারে দেখতেই পেলেন যে বাংলাকে কিছুই দেওয়া হয়নি। যেখানে বাংলায় সবচেয়ে বেশি বন্যা হয়, যেখানে ঘাটাল সবচেয়ে বেশি, ঘাটাল লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি বন্যা হয়। ঘাটাল লোকসভা কেন্দ্র হচ্ছে একটা নদীর ডিস্ট্রিক্ট, মানে সব দিক থেকে নদী দিয়ে ঘেরা। তো সেই জায়গা থেকে এত বন্যা, এত কিছু হওয়া সত্ত্বেও বাংলাকে সবসময় আলাদা করে রাখা হয়েছে 2014 থেকে। কারণটা আমার মনে হয় আপনারা সবাই জানেন, কিন্তু লড়াইটা এটাই কি আপনাদের যা যা মনে হবে যে দেশকে দিয়ে এই কাজটা করানো যেতে পারে। আমি একটা ফোন কল হবে, যখন যা মনে হবে, শুনতে অনেকের কাছে আমার নাম্বার আছে, ব্লক নেতৃত্বের কাছে, তারা আমাকে ফোন করতে পারে, এবং আমি চেষ্টা করবো, আপনার চেষ্টা করবো সেই কাজগুলো যেন দ্রুত হয়, এবং মানুষ যেন যেই সরকারকে 2021-এ নিয়ে এসে 2026-কে মাথায় রেখে, যেই সরকারের প্রতি মানুষ এত ভরসা, সেই সরকার যেন তাদেরকে কাজও করে দিতে পারে। এটাই আমাদের চেষ্টা হওয়া উচিত। এবার আমার কিছু যেটা একটু আগে অসুবিধা বলছিল যে দেব খুব সোজা সাপটা কথা বলতে পারে। আমি সত্যি সোজা, আমার হারানোর ভয় নেই, আর আমার কাউকে মশলা মারারও ভয় নেই। যে আমি রাজনীতি করতে এসেছি আপনার দিদির জন্য। দিদি কে ভালোবাসি, আমরা সবাই দিদিকে ভালোবাসি, এবং অভিষেককেও ভালোবাসি আমি, এবং আমি চাই দলটা যেন ভালো থাকে। আমি রাজনীতিতে থাকি বা না থাকি, দলের মধ্যে দ্বন্দ্ব কম থাকে, দলের মধ্যে যেন সবাই সম্মান পায়। একটা বুথ লেভেলের কর্মী যে সম্মানটা পাচ্ছে, বা একটা ব্লক নেতৃত্ব বা ব্লক সভাপতি যে সম্মানটা পায়, সবাই যেন আমরা সবাইকে সম্মান দিতে পারি, এবং সম্মান দিলেই সম্মানটা আমরা পাবো। এই 176টা কোথাও যেন আমার মনে হয়, কারণ আমি প্রচুর খেটেছি। আমি পাঁশকুড়া, যদি আপনারা যদি বলেন 6টা বিধানসভার মধ্যে, আমি পাঁশকুড়া আমার প্রথম দিক থেকেই আমার লক্ষ্যের মধ্যে ছিল। আমি জানতাম এখানে একটু একটু কোথাও ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে আমাদের নেতাদের মধ্যে, কর্মীদের মধ্যে। কিছু নেতা আমাকে কনভিন্স করেছে না এইভাবে করলে হয়, তখন আমার মনে হয়েছিল যে না, ঠিক আছে, ওনারা যখন বলছেন ওনাদের মতন কাজটা হোক, তখন রেজাল্টটা হওয়ার পরে আমি কথা বলতে পারবো। যেহেতু আজকে রেজাল্টটা চলে এসেছে, আমার একটাই, এটা বলবো না স্যার, মানে কাউকে কি বলবো, আমি এই নির্বাচনে সবসময় বলেছিলাম হারি বা জিতি সেটা নিয়ে ভয় নয়, ভয় নেই। যদি হারি মাথা উঁচু করে হারবো, যদি জিতি মাথা উঁচু করে জিতবো। এবং কোথাও যেন মনে হয় যে যেই তার সুবিধা বললো যে 176টা ভোটে আমরা মাইনাস, সেটা কোনো বড় ব্যাপার নয়। আপনাদের পরিশ্রম, আপনাদের স্বপ্ন, আপনাদের সমস্ত কিছু, আজকে বৃষ্টি পড়ছে, কিন্তু যখন এই নির্বাচন হচ্ছিল ওই গরমে আপনারা বাড়ি বাড়ি গেছেন, মানুষকে বুঝিয়েছেন, এবং এই মাইনাসটা 10,000 15,000ও হতে পারত আপনাদের জন্য, সেটা 176-এ নেমেছে। তো আমার কাছে এটা হচ্ছে যে আমি জিতেছি, যেরকম 6টা বিধানসভা আমাকে জিতিয়েছে, এবং এটাও সত্যি যে আপনারা যদি না থাকতেন তাহলে এই মার্জিনটা এত বড় হতো না, আরো কমে যেত। তো আমার এই জিতের পেছনে আপনাদের প্রত্যেকের সহযোগিতা আছে, তো নিরাশ হবেন না। আমার মনে হয় যে আপনার যদি সেই সময় পাশে না থাকতেন, এইবারের নির্বাচনটা আপনার সবাই জানেন অতটা সুন্দর ছিল না, খুব কঠিনই ছিল। যেভাবে ভাষার ব্যবহার হচ্ছিল, যেভাবে ব্যক্তিগত আক্রমণ হচ্ছিল, এবং বরং যেখানে মানুষ হিটস্ট্রোকে মারা যাচ্ছিল, সেখানে আমাদের প্রবীণ যারা নেতারা আছেন তারা বাড়ি বাড়ি গিয়ে গরমকে মাথায় না নিয়ে, যেমনই সমস্যা যেমনই পরিস্থিতি ছিল, আপনারা গেছেন বাড়ি বাড়িকে মানুষকে বুঝিয়েছেন। তার জন্য হাত জোড় মাথা নিচে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। এই জিতটা পুরোপুরি আপনাদের। দল জিততে পেরেছে, যেই দল আমার এখনো মনে আছে এক্সিট পোলে যে দলকে 12টা সিট দেওয়া হয়েছিল, আমার মনে আছে আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে সবাই লিখতে শুরু করলো দাদা কি হবে কি হবে। আমি লিখেছিলাম গ্রুপে খুব কম হলে 29টা, আর খুব বেশি হলে 30টা থেকে 31টা পাবো, চোখ বন্ধ করে পাবো। সেই গ্রুপের মধ্যে আসছিল।
সেটা নিয়ে তো শুধু খাতা লোকসভা কেন্দ্র নয়, বাংলার মানুষ এখনো আমাদের দিদিকে বিশ্বাস করে। সেই বিশ্বাসটাকে ধরে রাখতে হবে, তার দায়িত্ব কিন্তু আমাদের। দিদির পক্ষে সম্ভব না বাংলার প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে নিজের প্রচার করা। দিদি নিজের কাজটা করছে, কখনো লক্ষ্মী ভান্ডারের মাধ্যমে, কখনো আওয়াজ যোজনা শুরু হবে ডিসেম্বর থেকে। তিনি তার কাজটা করে যাচ্ছেন তার বিভিন্ন রকমের প্রকল্পের মাধ্যমে। কিন্তু এই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নিজেদের মধ্যে যত কম দ্বন্দ্ব থাকবে, নিজেদের মধ্যে যত কম ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, তত বেশি লিড বা তত বেশি সংখ্যা বাড়বে। আমি একটা কথা বলেছিলাম, টিএমসি কে শুধুমাত্র টিএমসি হারাতে পারে, কিন্তু তার মানে আমি ওটা আপনারা বিপল একটা বলিনি, কিন্তু টিএমসি কে একমাত্র টিএমসি জেতাতে পারবে, এইটাও সত্যি। তো আমি চাই সামনে 5 বছর, যেহেতু আমার টার্মটার কথা বলছি, লোকসভাটা 2024 থেকে 2029, আমরা সবাই মিলে একসাথে কাজ করব এবং সবাই চেষ্টা করব যে পাঁশকুড়া মানুষের, পাঁশকুড়া ব্লকের কথা বলছি, পাঁশকুড়া ব্লকের মানুষের সমস্যাগুলো তুলে ধরা। সবটা আজকে সুবিধা তো আমাকে 100টা কর্মসূচি দিয়ে দিয়েছেন যে এইটা এটা 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 করতে হবে। ওকে, তো এই কর্মসূচিগুলো আমাদের সবাইকে নিয়ে মানুষকে যে কাজগুলো করাতে হবে। প্রথম কথা কি, এই যে গ্রুপিজমটা বন্ধ করতে হবে, এই আমার লোক এই ওই লোক, এইটাকে বন্ধ করতে হবে। কারণ একসাথে না চললে 176 যেটা মাইনাস আছে, দেখতে দেখতে মানুষ আর আগের মতো নয়। ভোটার এখন সব জানতা, কারণ ওনাদের হাতের নিচে মোবাইল আছে। আপনার আমি যে কথা বলছি এখন যে লাইভই দেখছে, হয়তো মানুষ নিউজ জানে, মানুষ দেখতে পাচ্ছে, মিডিয়া যেভাবে আমাদেরকে নিয়ে বলা হচ্ছে, সরকারকে নিয়ে বলা হচ্ছে। তো আমরা যদি নিজেরাই ঝগড়া করি, আমরা যদি নিজেরাই করি যে আমার গ্রুপটা আমার লোকগুলো থাকবে, পুরনো লোকগুলোকে বসিয়ে রাখবে। আমি এই নির্বাচনে কত পুরনো কর্মীরা যারা বাড়িতে বসে, তাদেরকে পার্সোনালি ফোন করে তাদেরকে নামানোর চেষ্টা করেছি। আমার মনে হয় এই কাজটা শুধু আমার নয়, ব্লকে যাদের পজিশন আছে, যাদের পাওয়ার আছে, তাদের কাজটা করা উচিত। এবং যেই মানুষগুলো, যেই নেতাগুলো, যেই পুরনো কর্মীগুলো বাড়িতে বসে আছে, তার কাছে কোনো দাদার নাম্বার নেই, বা সেই তার দাদা এখন হয়তো পাওয়ারে নেই, তাদের গুরুত্ব নেই, তারা হয়তো বাড়িতে বসে আছে, আমার বিনীত অনুরোধ আপনাদের সকলকে যে সবাইকে নিয়ে এবারে চলার সময় শুরু হয়ে গেছে। আমরা ওই ডিভাইড অ্যান্ড রুল যত বেশি ভাগ করবো, যত বেশি পাওয়ার আসবে, না না না, আমরা যত বেশি একসাথে থাকবো তত বেশি বেশি দিন পাওয়ারে থাকতে পারবো, এইটা ভাবতে হবে। আর পাওয়ার মানে এইটা নয় কি আমি কতটা শাসন করতে পারলাম, পাওয়ার মানে আমি কতটা মানুষকে ভালো রাখতে পারলাম, খুশিতে রাখতে পারলাম। আমাদের পাঁশকুড়া মানুষের মন জয় করতে লাগবে না, আমাদের আগে দলের নিজের কর্মীদের মন জয়টা করতে হবে। আমাদের দলের যত কর্মী আছে পাঁশকুড়া ব্লকের মধ্যে, তাদের মন জয় করতে হবে। আমরা যদি আমাদের লোককে ভালো করে রাখতে পারি, বিশ্বাস তার জীবন দিয়ে দিবে মানুষের কাছে। তো ব্লকের যারা নেতৃত্ব আছে, সুবিধাকে বলবো, বা যারা যারা বড় বড় নেতারা আছে, সবাইকে নিয়ে চলুন, সবাইকে সম্মান দিন। আমি জানি সম্ভব নয়, প্রচন্ড কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমরা ইলেকশন রেজাল্টটা পেয়ে গেছি হাতে, আমরা জানি, এবার বুঝে গেছি কার কতটা পাওয়ার আছে। 14টা অঞ্চল আমাদের এখানে। আমি বলছি না সবাইকে স্যাক করতে হবে বা সবাইকে বাদ দিতে হবে, বা না 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 না, কিন্তু হ্যাঁ আমাদের নিজেদের একটা ভাবনা চিন্তার সময় চলে এসছে যে যেভাবে কাজটা হয়েছে সেইভাবে কাজ করা কি চলবে না, আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হবে। আমার বিশেষ অনুরোধ হলো আপনাদের সকলকে, কারণ আপনারা ওনারা যতটা ইম্পর্টেন্ট, আপনারাও অতটা ইম্পর্টেন্ট। আমার কাছে সবাই সমান। আমার কাছে হচ্ছে কি যার কাছে একটা ভোট আছে সেও আমার কাছে গুরুত্ব, যার কাছে 1000টা ভোট আছে সেও আমার কাছে অতটা ইম্পর্টেন্ট। তো আমার বিশেষ অনুরোধ রইল যে আমার সত্যি কোনো খারাপ লাগছে, কারণ ভালো লেগেছে যে আমি বেশি ভোটে হারিনি। আমার এই পুরো ক্রেডিটটা আমি ব্লকের সমস্ত নেতাকে দিতে চাই। আমার এই জয়টা আপনারা পাশে না থাকলে আমি 1 লক্ষ ভোট ক্রস করতে পারতাম না। এটা আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ এবং আপনাদের পরিশ্রমের জন্য আজকে আমি জিততে পেরেছি। বা কেন্দ্র সরকার যেগুলো আসে সেগুলো তাদেরকে বলে করাতে হবে। এই লড়াই বা এই কর্মসূচির মধ্যে আপনাদের সাংসদ, আপনাদের প্রতিনিধি, আপনাদের সব সময় সঙ্গে আছে, এইটুকুই আজকে বলা। অনেকটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এইটাই কথা বলবো যে সবাইকে নিয়ে চলার সময় শুরু হয়ে গেছে। বিশেষ করে পাঁশকুড়া কারণে বলছিলাম, পাঁশকুড়া 3 মাস থেকে দেখে প্রচুর মিটিং করেছি আমি।
প্রচুর কিছু মানুষের পরিচিত মানে তাদের খোল আঁকড়ে ভালো লাগা খারাপ লাগার কথা শুনেছি। একটাই অনুরোধ, এইটা এখন মেটাতে হবে এবং সবাইকে একসাথে কাজ করতে হবে এবং যেই কর্মীগুলো, যেই নেতাগুলো বা আমাদের দলের বুথ লেভেলের কর্মীগুলো যারা রেগে বসে আছে, তারা হয়তো দুঃখ পেয়ে বসে আছে, কষ্ট পেয়ে বসে আছে, সম্মান পাচ্ছে না বলে বসে আছে, তাদেরকে নামানোর সময় হয়ে গেছে। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। বড় বড় নেতারা আছেন, সবাইকে নিয়ে চলুন, সবাইকে সম্মান দিন। আমি জানি সম্ভব নয়, প্রচন্ড কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমরা ইলেকশন রেজাল্টটা পেয়ে গেছি হাতে, আমরা জানি, এবারে বুঝে গেছি কার কতটা পাওয়ার আছে। 14টা অঞ্চল আমাদের এখানে। আমি বলছি না সবাইকে স্যাক করতে হবে বা সবাইকে বাদ দিতে হবে বা না না না, কিন্তু হ্যাঁ আমাদের নিজেদের একটা ভাবনা চিন্তার সময় চলে এসছে যে যেভাবে কাজটা হয়েছে সেইভাবে কাজ করাতে চলবে না, আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হবে। আমার বিশেষ অনুরোধ হইল আপনাদের সকলকে, কারণ আপনারা ওনারা যতটা ইম্পর্টেন্ট আপনারাও অতটা ইম্পর্টেন্ট। আমার কাছে সবাই সমান। আমার কাছে হচ্ছে কি যার কাছে একটা ভোট আছে সেও আমার কাছে গুরুত্ব, যার কাছে 1000টা ভোট আছে সেও আমার কাছে অতটা ইম্পর্টেন্ট। তো আমার বিশেষ অনুরোধ রইল যে আমার সত্যি কোনো খারাপ লাগে না, কারণ ভালো লেগেছে কি আমি বেশি ভোটে হারিনি। আমার এই পুরো ক্রেডিটটা আমি ব্লকের সমস্ত নেতাগুলো দিতে চাই। আমার এই জয়টা আপনারা পাশে না থাকলে আমি 1 লক্ষ ভোট পাস করতে পারতাম না। এটা আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ এবং আপনাদের পরিশ্রমের জন্য আজকে আমি জিততে পেরেছি। এবং শুধু আমি নয়, দিদি জিততে পেরেছে, আমাদের দল জিততে পেরেছে। যেই দল আমার এখনো মনে আছে এক্সিট পোলে যেই দলকে 12টা সিট দেওয়া হয়েছিল, আমার মনে আছে আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে সবাই লিখতে শুরু করলো দাদা কি হবে কি হবে। আমি লিখেছিলাম গ্রুপে খুব কম হলে 29টা আর খুব বেশি হলে 30টা থেকে 31টা পাবো, চোখ বন্ধ করে পাবো। সেইটা সেই গ্রুপের মধ্যে আসছিল। সেটা নিয়ে তো শুধু ঢাকা লোকসভা কেন্দ্র নয়, বাংলার মানুষ এখনো আমাদের দিদিকে বিশ্বাস করে। সেই বিশ্বাসটাকে ধরে রাখতে হবে, তার দায়িত্ব কিন্তু আমাদের। দিদির পক্ষে সম্ভব না বাংলার প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে নিজের প্রচার করা। দিদি নিজের কাজটা করছে, কখন লক্ষ্মী ভান্ডারের মাধ্যমে, কখন আবাস যোজনা শুরু হবে ডিসেম্বর থেকে। তিনি তার কাজটা করে যাচ্ছেন তার বিভিন্ন রকমের প্রকল্পের মাধ্যমে। কিন্তু এই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নিজেদের মধ্যে যত কম দ্বন্দ্ব থাকবে, নিজেদের মধ্যে যত কম ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, তত বেশি লিড বা তত বেশি সংখ্যা বাড়বে। আমি একটা কথা বলেছিলাম, টিএমসি কে শুধুমাত্র টিএমসি হারাতে পারে, কিন্তু তার মানে আমি ওইটা আপনারা দ্বিতীয় লাইনটা বলিনি, কিন্তু টিএমসি কে একমাত্র টিএমসি জেতাতে পারবে, এটাও সত্যি। তো আমি চাই সামনের 5 বছর, যেহেতু আমার টার্মটার কথা বলছি, লোকসভার টার্ম 2024 থেকে 2029, আমরা সবাই মিলে একসাথে কাজ করব এবং সবাই চেষ্টা করব যে পাঁশকুড়া ব্লকের কথা বলছি, পাঁশকুড়া ব্লকের মানুষের সমস্যাগুলো তুলে ধরা। সবটা আজকে সুচিন্তা তো আমাকে 100টা কর্মসূচি দিয়ে দিয়েছেন যে এটা 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 করতে হবে। তো এই কর্মসূচিগুলো আমাদের সবাইকে নিয়ে মানুষকে কাজগুলো করাতে হবে। সরকারকে দিয়ে, যেটা রাজ্য সরকারের আমদায় আসে তাকে দিয়ে, বা কেন্দ্র সরকার যেগুলো আসে সেগুলো তাদেরকে বলে করাতে হবে। এই লড়াই বা এই কর্মসূচির মধ্যে আপনাদের সাংসদ, আপনাদের প্রতিনিধি আপনাদের সবসময় সঙ্গে আছে, এইটুকুই আজকে বলা। অনেকটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটাই কথা বলবো যে সবাইকে নিয়ে চলার সময় শুরু হয়ে গেছে, বিশেষ করে পাঁশকুড়া। কারণে বলছি, কারণ পাঁশকুড়া আমি 3 মাস থেকে দেখে প্রচুর মিটিং করেছি, আমি প্রচুর কিছু মানুষের বক্তৃতা মানে তাদের খোল আঁকড়ে ভালো লাগা খারাপ লাগার কথা শুনেছি। একটাই অনুরোধ, এইটা এখন মেটাতে হবে এবং সবাইকে একসাথে কাজ করতে হবে। এবং যেই কর্মীগুলো, যেই নেতাগুলো বা আমাদের দলের বুথ লেভেলের কর্মীগুলো যারা রেগে বসে আছে, তারা হয়তো দুঃখ পেয়ে বসে আছে, কষ্ট পেয়ে বসে আছে, সম্মান পাচ্ছে না বলে বসে আছে, তাদেরকে নামানোর সময় হয়ে গেছে। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।
হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না, তাই তো? আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে। নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড ওয়ার্কস, আপনার সৌন্দর্য আমার অলংকার, বিশ্বস্ততার একমাত্র ঠিকানা, আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা। ভারত সরকার অনুমোদিত HUID সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায়। এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন, চাঁদির উপর গহনা, আকর্ষণীয় শোপিস সহ ভাইরাল পলা, শাখা, নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি। আমাদের ঠিকানা মিলননগর, পশ্চিম বাজার, সোনাপেত্তার টোল প্লাজার নিকট, গোবিন্দপুর, পূর্ব মেদিনীপুর। আমাদের ফোন নম্বর 8016055885 অথবা 7001738190। মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব। ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। নতুনভাবে পথ চলা শুরু রামতারক হাটের মাইতিদের শাড়ি মহল। নিজেকে অপরূপভাবে সাজাতে আজই আসুন আমাদের দোকানে। এখানে পাবেন সর্বভারতীয় সিল্ক, তাঁত, কাঞ্চিবরম, সাউথ ইন্ডিয়ান শাড়ি এবং বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার। প্রোপাইটার বাদল মাইতি। ঠিকানা রামতারক হাট, পূর্ব মেদিনীপুর। আমাদের যোগাযোগ 7063070927। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।